আয়েশা ও মিনার পরিবার একটি আদর্শ ইসলামিক পরিবার। তোমরা যদি ইসলামের আলোয় জীবন গড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভাই ও বোনেরা, খালা খালু, চাচা চাচিরা, আপনাদের ভাগ্য গণনা করে যান। মাত্র 10 টাকায় আপনাদের ভবিষ্যৎ জেনে যান। আসুন আসুন, এখানে আসুন, আপনাদের ভাগ্য গণনা করে যান। ভাই ও বোনেরা, খালা খালু, চাচা চাচিরা, ভাই ও বোনেরা, খালা খালু, চাচা চাচিরা, আপনাদের ভাগ্য গণনা করে যান। মাত্র 10 টাকায়। তুমি কিভাবে ভাগ্য গণনা করবা? ভবিষ্যতের মালিক তো মহান আল্লাহ তাআলা। জি, আপনি একদম ঠিক কথা বলেছেন। ভবিষ্যতের মালিক মহান রব্বুল আলামিন। কিন্তু মহান আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রে মানুষের হাত কপালে এমন কিছু দিক নির্দেশনা প্রদর্শন করেন যা বিশ্লেষণ করে মানুষের ভাগ্য গণনা অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। সমাজে অনেক ভুয়া গণক আছে যারা ভুলভাল বলে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। আমি জ্যোতিষ শাস্ত্রের উপর 10 বছর পড়াশোনা করেছি। আমি যা বলবো তা 100% সত্য বলবো। আমার মধ্যে কোনো মিথ্যা ছলচাতুরি নেই। দেখি তুমি জ্যোতিষ শাস্ত্রের উপর কতটা পারদর্শী। বলো আমার ভবিষ্যতে কি আছে। আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। শহর এবং গ্রামে উভয়ে খ্যাতি আছে আপনার। আপনি অনেক ধন সম্পদের মালিক। আপনার দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটছে। উম, 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 কি ব্যাপার, কিছু বলছো না কেন? চুপ হয়ে গেছো কেন? একটা ফাড়া দিক নির্দেশনা দেখা যাচ্ছে। আমি তোমার কথা কিছুই বুঝলাম না। বড় ধরনের বিপদ খুব সন্নিকটে। এখন আমার কি করার আছে? আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো সে সম্পর্কে বলে দাও। আপনি যদি এই আংটিটি পরিধান করেন তবে এই ফাড়া থেকে বেঁচে যাবেন। এর হাদিয়া মাত্র ৩,৯৯৯ টাকা, যা আপনার বিপদের তুলনায় কিছুই না। আমাকে চড় মারলেন কেন? তুমি ভবিষ্যৎ গণনা করতে পারো আর আমি তোমাকে চড় মারবো সে সম্পর্কে তুমি জানো না। তুমি তো নিজেকে জাহান্নামী করছোই। তোমার এই কর্মকাণ্ড যারা বিশ্বাস করবে তাদেরকেও তুমি জাহান্নামী করছো। মহান আল্লাহ তাআলা ভাগ্য গণনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আল কুরআন সূরা মাইদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য গণনা থেকে বিরত থাকো। এগুলো মূলত শয়তানের কাজ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যিনি ভাগ্য গণনায় বিশ্বাস করেন তিনি শিরক করেন। আর যিনি বিশ্বাস করেন না, শুধুমাত্র কৌতূহলবশত ভাগ্য সম্পর্কে জানতে আসেন, সেই ব্যক্তির 40 দিন পর্যন্ত ইবাদত বন্দিগি বাতিল। তাই আমাদের সকলের উচিত এ ধরনের কুফুরি কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং এ বিষয়ে সমাজের লোকদেরকে সচেতন করা। তুমি আসমানে থাকো প্রভু। ও রাসূল, তুমি রহমতের বার্তা। তোমার আদর্শে ভরে যাক আমাদের হৃদয়টা। জীবনের পথে তুমি আলোর দিশা। তোমার সুন্নাহে খুঁজি মুক্তির আশা। হে আল্লাহ, দাও সেই তৌফিক আমাদের। নবীর আদর্শে গড়তে জীবন নিরন্তর। দরুদ ও সালাম থাকুক চিরকাল। মুহাম্মদ আমাদের প্রাণের ভালোবাসার নাম। টম, আরফা, তুমি বিড়াল পালো কেন? কুকুর পালতে পারো না? সারাক্ষণ শুধু মিয়াও মিয়াও করে বিরক্তকর। আরমান ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল হচ্ছে একটি পবিত্র পোষা প্রাণী। আরমান ভাই, বিড়ালের শরীরে এমন কিছু ব্যাকটেরিয়া আছে
যা মানুষের শরীর ও মন ভালো রাখতে সাহায্য করে। আরমান ভাই, তোমার যখন মন খারাপ থাকে তখন তুমি বিড়ালের পাশে বসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে, কিছু ভালো হবে। আর কুকুর শুধুমাত্র পাহারাদার হিসাবে এবং শিকারের ক্ষেত্রে পালন করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো কারণ ছাড়া কেউ যদি শখের বশে কুকুর পালন করে তাহলে তার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আরফাত, উপরে উপরে তুমি যতই ভালো সাজো না কেন, আসলে তুমি একটা হিংসুতে। আরমান ভাই, তুমি এ কথা বলছো কেন? কারণ তুমি যে কাজ করো সেটা রায়। আমি কোনো কাজ করলেই রং। উন্নত দেশের অধিকাংশ মানুষ কুকুর পালন করে শখের বশে, তারা সবাই পাপে কাজ করে, আর একমাত্র আরফাত হুজুর নেকের কাজ করে। আরমান ভাই, তুমি রাগ করো না, আমি সত্য কথা বলেছি। আরমান ভাই, কুকুর যদি কোনো খাবারে মুখ দেয় তাহলে তুমি সেই খাবার খাবা না, কারণ কুকুরের লালা আমাদের জন্য ক্ষতিকর। কুকুর কামড় দিলে আমাদেরকে ভ্যাকসিন দিতে হয়, তা না হলে আমরা মারা যাব। অন্যদিকে বিড়াল খাবার পানিতে মুখ দিলে খাওয়া যায়, যা আমাদের জন্য ক্ষতিকর নয়, আর বিড়াল কামড় দিলে ভ্যাকসিন দিতে হয় না। আরফাত, পবিত্র কোরআনে কতজন নবী রাসূলের কথা উল্লেখ করা হয়েছে? আল কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তাদের নাম বলো। আদম, ইদ্রিস, হুদ, সালাহ, ইব্রাহিম, লত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, সুইব, মুসা, হারুন, যুলকিফল, দাউদ, সুলাইমান, ইয়াসা, ইউনুস, যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আরফাত। মিনা, হাউজে কাউসার কি? আম্মা, হাউজে কাউসার হচ্ছে বিশেষ এক ধরনের পানি যা একবার পান করলে আর কখনো পিপাসা লাগবে না। মহান আল্লাহ তাআলা হাউজে কাউসারের দায়িত্ব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অর্পণ করেছেন। আম্মা, এ বিষয়ে একটি সূরা নাজিল হয়েছে, এটি আল কুরআনের 108 নম্বর সূরা আল কাউসার। মাশাআল্লাহ মিনা, তুমি একদম ঠিক বলেছো। মহান আল্লাহ তাআলা হাউজে কাউসারের দায়িত্ব দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে সম্মানিত করেছেন। শেষ বিচারের দিন সকল নবী হাউজে কাউসার পান করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে। হাউজে কাউসার মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা এবং বরফের চাইতেও শীতল। শেষ বিচারে আমরা খুব পিপাসার্ত হয়ে পড়ব, যা দুনিয়ার পিপাসার চাইতে অনেক গুণ বেশি। সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হাউজে কাউসার পান করাবেন তিনি চিরদিনের জন্য পিপাসা থেকে মুক্তি পাবেন। বলো তো মিনা, শেষ বিচারে এই পানি কারা পাবে? আম্মা, মুমিন বান্দাগণ যারা কুরআন ও সুন্নাহের উপর সম্পূর্ণ অটল থাকবেন। মাশাআল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদেরকে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথ ব্যতীত অন্য কোনো পন্থায় ইবাদত বন্দিগি করা যাবে না, এবং প্রতি আজান শেষে আজানের দোয়া, সেই সাথে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে।